হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে আর আমি ভালো আছি। আবারও একটা চলে এসেছি নিউ ব্লগ ভিডিও নিয়ে তোমাদের মাঝে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার ইউটিউব চ্যানেলে দেখছে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর যারা ফেসবুকে দেখছে একটা ফলো করে সাথে থেকো। তো সবার আগে বলি, কে কোথা থেকে আমার ভিডিও দেখছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাও। তো দেখো, আজকে সকালে তো জানোই বন্ধুরা, সকালে কাজবাজ সেরে ওপরের কাজ সেরে নিচে চলে এসেছি। নিচে কাজ সারতে সারতে রান্না করব। তো কিছুটা কাজ সেরেছি, সারা সাথে সাথে রান্না বসিয়ে দিয়েছি। রান্না প্রায় অনেকটাই এগিয়ে এসেছে, তারপরে ভিডিওটা বানাচ্ছি, তোমাদের মধ্যে নিয়ে এসেছি। তো দেখো, এখানে সোয়াবিনের তরকারি রান্না করছি। সোয়াবিনের তরকারিটা আজকে পুরোপুরি নিরামিষ সোয়াবিন রান্না করছি। সোয়াবিন আলু দিয়ে রান্না করছি। আর একটা আদা জিরে ধনে সব কিছু পেস্ট করে নিয়েছি। গুঁড়ো লঙ্কা দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি স্বাদ মতন। নামানোর পরে পরে একটু চিনি দিয়ে দেবো আর একটু ঘি দেবো, যেহেতু নিরামিষ তো ঘিটা না দিলে ভালো লাগবে না। আর আমার বাড়িতে নিরামিষ রান্না মানে ঘি দিতেই হবে। তো যাই হোক, এদিকে দেখো হয়ে গেছে। ভাত হচ্ছে ওদিকে, আবার ভাত হতে হতে ওদিকে চাটাও বসিয়ে দেবো। তো এদিকে রান্না হতে হতে ওদিকে দেখো কিছু বাসন মেজে নিয়েছি। আর দেখো আমার বাচ্চারা তো ওখানে শুয়ে বসে আছে, ওদেরকেও খাবার দেবো, ওদের মাছটা সিদ্ধ করে নেব কিছু সময়ের জন্য। আবার অনেকে ভিডিওতে বলছো, দিদিভাই তুমি কোথায় থাকো, তোমার বাড়ি কোথায়? তো আমি বলে নিই, আমার বাড়ি হচ্ছে কলকাতা যাদবপুরে, আমি থাকি হচ্ছে সোনারপুর। এই হচ্ছে আমার বাড়ি। কে কোথা থেকে তোমরা আমার ভিডিও দেখছো কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবে, ঠিক আছে? না জানালে কিন্তু আমি জানতে পারবো না যে আমার বন্ধুরা কোথা থেকে আমার ভিডিও দেখছো। আরেকটা কথা বলি, যারা আমাকে অনেকে দেখছি মেসেঞ্জারে ফোন করছো, মেসেঞ্জারে ফোন করো না, এতে আমার অনেক প্রবলেম হয়, ডিস্টার্ব হয়। মেসেঞ্জারে কিন্তু আমি কারোর সাথেই কথা বলতে পারবো না, ঠিক আছে? যার যদি কোনো দরকার থাকে আমার এতে এসে কমেন্ট করে যেও, আমি তাহলেই বুঝবো, ঠিক আছে? অযথা কেউ ফোন করবেন না, ফোন করে ডিস্টার্ব করবেন না। আমরা যারা ফেসবুকে কাজ করি সবাই সবার সাথে চলতে হবে, সবাই সবার পাশে থাকতে হবে, তাই না? তো যাই হোক, এদিকে দেখো আমুদে মাছ রান্না করেছে। আমুদে মাছটা হচ্ছে তোমার পেঁয়াজ রসুন দিইনি, পেঁয়াজ দিয়েছি, একদম ঝিরিঝিরি করে কেটেছি। আজকের হচ্ছে তোমার টমেটো দিইনি। আগের দিনকে আমুদে মাছ রান্না করেছিলাম, টমেটো রসুন দিয়েছিলাম। আজকের আমুদে মাছটা রান্না করেছি শুধু পেঁয়াজ দিয়ে, আদা জিরে বাটা দিয়ে পেঁয়াজ দিয়ে রান্না করেছি। আর এতে টমেটো দিইনি, কাঁচা লঙ্কা দিইনি, গুঁড়ো লঙ্কা দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়েছি, নুন দিয়েছি স্বাদ মতন। আর আমুদে মাছটা না একটু কড়া করে ভেজেছি, কেন কি আমুদে মাছ কিন্তু কড়া করে না ভাজলে কিন্তু কাঁটাটা মনে হচ্ছে বেশি বেশি লাগে। এটা তো আমার মনে হয়, তোমাদের কেমন লাগে সেটাও কমেন্ট বক্সে জানিয়ে যাও। মাছটা রান্না হয়ে গেলে প্রায় নামিয়ে নেব, হয়েও এসছে। এদিকে মাছের তেল রান্না করেছি। মাছের তেল কোটা হচ্ছে তোমার পেঁয়াজ আর বেগুন দিয়ে করব। বেগুন পেঁয়াজ কেটে নিয়েছি, মাছের তেলে নুন হলুদ দিয়ে রেখেছি। মাছের তেলটা রান্না করব। তো আমি তো বেগুন দিয়ে পেঁয়াজ কুচিয়ে রান্না করি বন্ধুরা, তোমরা কীভাবে মাছের তেল রান্না করো সেটাও কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে দিও। আরেকটা কথা তোমাদেরকে বলি, অনেকে বলছো দিদিভাই এই কড়াটা কি কালো হয়ে গেছে। এটা নন স্টিকের কড়া, জানো তো? নন স্টিকের কড়া তো কালোই থাকে। হ্যাঁ, এটা বলতে পারো অ্যালুমিনিয়ামটা বেরিয়ে গেছে। এটা আমি নেটের থেকে নিয়েছিলাম, জানো তো? তো নন স্টিকের কড়াটা কিন্তু আমাকে পুরোপুরি ঠকিয়ে দেওয়া হয়েছে, আমি নেটের থেকেই নিয়েছিলাম। এটা রান্না করতে করতে মাঝতে মাঝতে হয়ে গেছে। এদিকে তেলটা হতে রয়েছে, আর ওদিকে দেখো আমার বাচ্চাগুলোর জন্য মাছ সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওদিকে আরও কিছু বাসন পড়ে আছে, সেগুলোকে মাজবো। মাছ সিদ্ধটা হয়ে গেলে ওদেরকে খেতে দেবো। অনেকে নতুন বন্ধুরা বলছো মনিটাইজেশান কতদিনে পাওয়া যায়, সেটা আমি পরের নেক্সট ভিডিওতে তোমাদের জন্য নিয়ে আসবো। মনিটাইজেশান কতদিনে পাওয়া যায়, দেখো আমি কিন্তু এগুলো খুব একটা বুঝি না বা মানে এগুলো নিয়ে আমি দেখি না ফেসবুকে। তবে আমার পেজ, আমার প্রোফাইল খুলে যতটা অভিজ্ঞতা আমার হয়েছে, আমি ততটাই অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব। এদিকে মাছটা প্রায় হয়ে গেছে, চিংড়ি মাছ এটা তেলপোটাটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, বাসনগুলো মেজে নিয়েছি। আর এদিকে দেখো এবারে গ্যাসটা পরিষ্কার করব, আবার তাড়াতাড়ি করে স্নান করে পুজো দেব। পুজো দিয়ে তারপরে আবার আমাকে তো বেরোতেই হবে, রোজকার ডিউটি যেটা সেটা তো করতেই হবে। আবার দেখো ওদিকে আকাশে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আবার রোদ্দুর উঠছে, কী যে ঢং করছে কি বলবো তোমাদেরকে বন্ধুরা। এদিকে দেখো বাসনগুলো মাজা হয়ে গেছে সমস্ত। আর বাচ্চাগুলোর জন্য মাছ নিয়ে এসেছিলো, মাছগুলোকে কেটে আমি ফ্রিজে ঢুকিয়ে নিলাম। বাসনগুলো মাজা হয়ে গেছে। এবারে আর বেশি ভিডিওটা বড় করছি না। সবাইকে টাটা, সবাই ভালো।